জামাতের বর্তমান তিনটে গ্রুপ। চরমোনার পীর সাহেবকে আমরা পীর সাহেব বলতেছি, তা যাকে গোটা বাংলাদেশের মানুষ পীর সাহেব বলতেছে তার কেন প্রাইম মিনিস্টার হতে হবে? ভাই তুমি প্রাইম মিনিস্টার হয়ে দেশের কী করবা? তোমার ভিতরে লোভ ঢুকে গেছে। আপনারা দেখেন বিগত দিনে জামাতেরই তিনটে গ্রুপ, ডক্টর শফিকুর রহমানের একটা গ্রুপ, তারপরে আপনার এই যে মামুনুল হক সাহেবের একটা গ্রুপ, চরমোনার পীর সাহেবের একটা গ্রুপ। এখন আপনারা যদি ইমান নিয়ে এত গ্রুপ হন তাহলে আমাদের সঠিক ইমান কোনটা? আমাদের সঠিক একটা ইমান দেন। গোটা বিশ্বের মুসলমান সৌদি যাচ্ছে ওয়াজের জন্য, সেখানে একটা মানুষ মরতেছে না। গোটা বিশ্বের মানুষ আমার বাংলাদেশে একটা ইজতেমার জন্য আসে, সেখানে 4 জন মারা যাচ্ছে, 200-250 লোক হসপিটালে যাচ্ছে। তাহলে আমরা কি মুসলমানের দায়িত্ব পালন করতেছি? আমাদের ক্যারেক্টারটা কি? আমরা মুসলমান দাবি করতেছি, মানুষ হত্যা করতেছি। তাই এরকম কোনো মুসলমান হয়েন না যে বারবার দল চেঞ্জ করবেন, বারবার ভোটার চেঞ্জ করবেন, বারবার এদিকে না ওদিকে যাবেন। আপনারা যারা জামাতের নিয়ে রাজনীতি করতেছেন, আপনাদেরও অনেকজনের ভিতরে আছে বন্ডামতি ভাব, অনেকে আছে যে না সুস্থভাবে ইমানকে যদি সুসংগঠিত করে দেশের ইসলামিক রাষ্ট্র গড়তে পারি, আলহামদুলিল্লাহ আমিও তাকে ভোট দেব। কিন্তু এরকম কোনো রাষ্ট্র চাইনি যে ওই 2002 সালে, 3 সালে, 4 সালে, 5 সালে, 6 সালে আমরা দেখেছি যে বোম মারতেছে, হাত কাটে নিচ্ছে, পা কাটে নিচ্ছে, মানুষকে কুপাচ্ছে। এরকম কোনো ছাত্র শিবিরকেও চাই না, এরকম কোনো জামাতকেও চাই না। আমরা চাই সঠিকভাবে আল্লাহর ইমান নিয়ে সঠিক ফতুয়া দিয়ে যে জামাত ইসলামরা যদি আগামী দিনে ভবিষ্যৎ গড়ার চিন্তাভাবনা করে, আলহামদুলিল্লাহ আমরা এতে সহমত। কিন্তু এই কুপাকুপির রাজনীতিতে আমরা একমত না, এতে আমরা আপনাদের থেকে বিরোধী। কোরআনে কোথাও নেই মানুষ হত্যা করা, মানুষের গায়ে আঘাত করা। তাহলে আমাদের নবী সাহেবই মানুষকে আঘাত করার। ইন্ডিয়ার হাল আমরা কিভাবে খারাপ করব কি না করব এটা আমরা জানি না, কিন্তু আমরা ইন্ডিয়াকে এটা বলতে চাই যে ইন্ডিয়া তুমি এটা দেখো, আমরা পাকিস্তানি শাসকদেরকে এই দেশ থেকে তাড়াইছি। আমরা অনেক কষ্টের বিনিময়ে 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি, স্বাধীন সর্বমুহূর্ত পেয়েছি। এখন আমরা এই দেশ নিয়ে, তোমরাও একটা স্বাধীন দেশ, আমরাও একটা স্বাধীন দেশ। আমরা কখনো চাইবো না স্বাধীন দেশ হয়ে কখনো ফিরে যুদ্ধক্ষেত্রে যাই। আমরা যদি যুদ্ধক্ষেত্রে যাই, আমাদের দেশেরই সম্পদ নষ্ট হবে, তাদের দেশের সম্পদ নষ্ট হবে। হয়তো বা কোনো কূটনৈতিক রাজনৈতিক মহল থেকে দেশকে পরিচালনা করতেছে, বাইরের দেশ থেকে ইন্ধন দিচ্ছে, কিন্তু বাইরের দেশের থেকে আমরা ইন্ধন না নিয়ে নিজেদের একটা বিবেক দিয়ে কাজ করি, নিজেদের সঠিক একটা বুদ্ধি দিয়ে সঠিকভাবে একটা বাংলাদেশ পরিচালনা করি। আমরা কখনো যুদ্ধক্ষেত্রে যাতে না যাই। আমাদের 12 আউলিয়ার দেশ, ধর্মীয় রাষ্ট্র, আমরা এখানে ওখানে কোথাও আমাদের এই ইন্ডিয়ার কথা শুনে ইন্ডিয়ার র এজেন্সি যারা আছে তারা তো ভাগেই গেছে। আর বিগত দিনে যদি কেউ থাকে তাকে বলবো ভাই তুমি তোমার দেশে চলে যাও। আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি, এই স্বাধীন দেশে আমাদের সোনার ছেলেদের বুকে আর কখনো গুলি চালাক এরকম কোনো সরকার আমরা চাই না। আমরা এরকম সরকার চাই যে ছাত্র সমাজকে বুকে নিয়ে, দেশের গরিব মানুষকে বুকে নিয়ে, দেশের চাকরিজীবীকে বুকে নিয়ে একটা দেশ চালানোর একটা সরকারকে আমরা চাই। আর আমাদের দেশে বিশেষ করে মহিলা প্রেসিডেন্ট না হলে ভালো হয়, তাই সেটা শেখ হাসিনা হোক আর যেই হোক। আমরা এখন বাংলাদেশ অল্টারনেট সিস্টেমে একটা পুরুষ নেতৃত্ব চাই। এখন এই পুরুষ নেতৃত্বের ভিতরে যার যে ইমান নিয়ে আসবে সে যেন সঠিক ইমান নিয়ে কথা বলে। আপনারা দেখেন